So good morning everyone, welcome back to our channel, to a brand new vlog. এখন বাজে ঘড়ির কাঁটা 4:30 মতো। এখন ফ্রেশ হবো, দেন যাবো হচ্ছে দুয়াতে, তারপর ওখান থেকে যাবো জিমে। তো আজকের ব্লগটা কেমন হতে চলেছে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। এখন বাজে 4:45। বৃষ্টি ভালোই হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো ভালো। তো এই যে রাস্তা পুরো ফাঁকা, এই যে আমার হাতে রেইনকোট, এটা পরে এখন আমরা বেরোতে যাবো, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা একদমই বেরোতে পারিনি। তো আজকে সেটা অন্যথা হবে না, এখন কিন্তু দোকানও খোলেনি, আমরা বেরিয়ে পড়েছি দৌড়ানোর জন্য। টানা 1 ঘন্টা দৌড়ানোর পর আমরা এখন যাচ্ছি জিমে। এখন বাজে 6টা। তো চলো যাওয়া যাক দেখে জিমে। আশা করি থাকাই হবে, কালকে বৃষ্টির জন্য তো সব কিছুই বন্ধ ছিল। তো আজকে কোনো কিছু এটা বন্ধ করা যাবে না। আমাদের একদিন জিম বন্ধ মানে আমাদের মুডটা খারাপ হয়ে যায়, আর কি বাংলা ভাষায় যেটা বলে। আমরা 3জনেই দৌড়াই, দীপান্বিতা দি বদমাইশি আর আমি 3জনে গেছি জিমে। থেকে চলে এসেছি, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে ডিম সেদ্ধ। এখন আমি ডায়েটে জিম থেকে ফিরে এটাই খাই, নুন ছাড়া খেতে হবে, এটাই কষ্ট, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না। ডিমের কুসুমগুলো খাওয়ার লোক হচ্ছে, এই চলে গেছে। আয় আয়, চলে আয়, চলে আয়, এনে হয়ে গেছে। তো জিম থেকে এসে ভাবলাম স্নান করে নেবো, সে একটার পর একটা কাজ করতে করতে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি এটা কি বুঝতে পারলে অবশ্যই কেমন করো। কিন্তু যাই হোক, আজকে লাঞ্চে খাবো হচ্ছে কিনোয়া স্যালাড। তো ডায়েট করলে কি হয়, বাইরের খাবার দাবার তো খাওয়া যায় না, তো সেগুলো ঘরেই আর কি খাই, ডায়েটের মধ্যে পড়ে আর কি। সেগুলোকে নতুন নতুন কিছুভাবে বানানোর চেষ্টা করি, কারণ একই রকমের একঘেয়ে জিনিস রোজ রোজ খেতে একদম ভালো লাগে না। আর সেই কারণের জন্যই এটা আমি প্রায় 1 মাস ধরেই খাচ্ছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে। শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করবো। ওদিকে কিনোয়া ভিজিয়ে রেখেছি, চিকেনটাও বয়েল করা হয়ে গেছে, শুধু মা ভেজিটেবলসগুলো নিয়ে আসবে, তারপরে আর কি করবো। আগে বাবা যেহেতু ডিউটি যাবে, আগে বাবা রান্না যেটা করবো, কারণ এখন রান্না করতে গেলেই আমার একদম কপালে দুঃখ আছে। কোনো রকম ওই সকালের ব্রেকফাস্ট আর ওইটা করে নিয়েছি, আর এখনের জন্য এটা খেয়ে আমি এখন স্নানে যাবো। এই যে খুব কষ্টে খেতে হচ্ছে, কি করবো। So good morning and welcome to my side of vlog. So তোমরা দেখলেই হেয়ার কাটিং করতে গেছিলাম। মাসের প্রথমে হেয়ার কাটিংটা খুবই দরকার, আর তার সাথে একটু মাসাজ বাগেরা তো চাই। সো এখন স্নান করো, প্রায় 3টে বাজে, নাইট তো চলছে অলরেডি, তাই জন্য কিছু করার নেই। আজকে লাস্ট নাইট, আর পরশু দিন যাচ্ছি তারাপীঠ। সো পরশু দিনই তো আই থিঙ্ক, ইয়েস পরশু দিন। সো এখন যাবো, বাবারে কনস্ট্যান্ট স্নান। সো এখন যাবো, স্নান করবো, খাবো, দেন একটু রেস্ট নেবো। আচ্ছা, কিনোয়া সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভেজিটেবল সব দিয়ে দিয়েছি। এখানে বয়েল চিকেন, পেঁয়াজটাও দিয়েছি। পেঁয়াজটা আমাদের ইয়ে করে দিই, সব রান্নার মশলা বলতে শুধু গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা, আর এখানে আমি পিঙ্ক সল্ট দিয়েই করেছি, আর অন্য কোনো মশলা নেই। আচ্ছা, মোটামুটি আমার কিনোয়া কমপ্লিট। কিনোয়া তো দেখা যাচ্ছে না, বাট চিকেন ভেজিটেবলসগুলো বেশি শো করছে, এটাই খাই, কারণ কিনোয়াতেও তো কার্ব থাকে, এই কারণের জন্য কিনোয়াটা একদম নাম মাত্র, না দেওয়ার মতো, আর ভেজিটেবলসটা বেশি। লাঞ্চ তো হয়ে গেছে, তা এখন বাজে 2টো। আমার জিম গ্রুপের একটা আন্টির বার্থডে আছে, সেই কারণে এখন আমরা ক্রিম কেকটা অ্যাভয়েড করি, যেহেতু আমরা কয়েকজন বেশ ফুল ডায়েটের মধ্যে আছি, তো সেই কারণের জন্যই আমরা ক্রিম কেকটাও অ্যাভয়েড করছি, আর সেজন্য ওটস দিয়ে কেক করছি। ঠিক আছে, এটা ওভেনে দিয়েছি, আর আজকে একটা স্পেশাল দিন, সেই কারণের জন্য
আমি কিছু কেক মানে দুটো কেক বানাবো, যেটা এখন ভীষণভাবে ট্রেন্ডিং। নিজের জন্য তো স্পেশাল করে কিছু ভাবা হয় না, মানে আমি সমস্ত কিছু অকেশনে সবার অকেশনে দিকে অর্ডার নিই ঠিকই, নিজের স্পেশাল ডেতে আর মনে হয় না যে এক্সট্রা করে কিছু বানাই, ওই একটা কিছু হলেই হবে। কিন্তু না, এবারে তো আর অন্যথা হয়নি, ওকে একটা জিনিস আনতে বলেছি আর এবারে স্পেশাল কিছুই বানাবো। তো একদম ট্রেন্ডিং, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো সেটা শেয়ার করবো শর্টসের মাধ্যমে। সবটা এইভাবে দেখানোটা পসিবল না, কিছুটা দেখাচ্ছি, আবার কিছুটা রেডি হওয়ার পরে দেখাবো। এই যে এইটু কেক, যেহেতু আমি খাবো না, ও একাই খাবে, আর ও এখন জিমে মোটামুটি ডায়েট করছে, সেই কারণের জন্য কেক থেকে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এটা দিয়ে কী কেক করব সেটা তো শেয়ার করবো। ফাইনালি জিমে চলে এসেছি, এখানে পাক ট্রেনার, এখানে সামনে রড। ফাইনালি আমি বাড়ি থেকে আমি হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে এসেছি এখন রূপা আন্টির বাড়িতে। আমাদের একটা গেট টুগেদার আছে, মানে ব্যাপারটা হচ্ছে রূপা আন্টির বার্থডে হচ্ছে ঠিক রবিবার দিন, আমরা আজকে সেলিব্রেট করতে চলে এসেছি হঠাৎ করে। এই যে সবাই এখানে বসে রয়েছে, হ্যালো। তো আমরা টিভিও দেখছি, মানে খবর চলছে, আমরা একটু বসে কথা বলবো। তারপরে আমাদের বিশাল আড্ডা বসে গেছে, সবাই মিলে অনেকদিন পর একসাথে আমরা আবার হয়েছি, সেই কারণে সবাই শুয়ে বসে এখানে গল্প করছে। এই যে রূপা আন্টির বাড়িতে অত্যাচার করতে সব চলে এসেছি আমরা। এই ম্যাডাম বিশাল দায়িত্ব নিয়েছে, ডায়েট চিকেন রান্না করছে এখানে এয়ার ফ্রায়ারে, ঠিক আছে। আর যারা এখানে ডায়েট করবে না, মানে করে না, তাদের জন্য এখানে ভোলা মাছের ফ্রাই, আর এখানে হচ্ছে চিকেনটা ভালো হচ্ছে। চলো আয়োজন, এটা হচ্ছে সস এখানে আছে, এত স্যালাড খেয়েই তো পেট ভরে যাবে। আর এখানে রয়েছে চানা, তো দেখেই খেতে ইচ্ছা করছে। তো চলো বাকিটা পরে খাওয়া দাওয়া। এত কিছুর অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো মানে হয়? যদি এটা ওর জন্য ভিডিও পারপাসে, আমি এত চাউমিন খাবো না। আর আমি এখানে প্রোটিন দেখছি কেনার জন্য, সরি প্রোটিন না, কি বললাম, গ্লুটামিন আমার জন্যই। আর অনেকজন বলে, দেখা হলে যে মানে সবসময় বাড়িতে থেকে অফিসটা কখন, অ্যাকচুয়ালি মানে আমার সব মানে মাসে 80-85% দিন হচ্ছে নাইট থাকে, তাই জন্য আমাকে যেতে হয় না, এটাই ফ্যাক্ট। যখন নাইট করবো না, যখন পয়সা লাগবে না, তখন অফিস যাবে, তখন অফিস ব্লক হবে। তো অ্যানিভার্সারি কেক আমাদের কাটা হয়, বা এখন আমি এনেছিলাম দুটো কর্নেটো। তাহলে আইসক্রিমটা খেয়ে নি নাকি? না, আইসক্রিমের মধ্যে তো কেকটাকে বসাও। ওকে, আমার এক কামড় তো খেতেই পারি। আমি সবটাই দিয়ে দিচ্ছি, খাবারটা কি খাবার জন্যই তো আনা থাকে। সবটা মানে মানে তো কেক আমি তো খাই না, এই যে একজন কেক খাচ্ছে শুধু দেখ। খানা এই করছে দুজন মিলে, আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। আমার মায়ের তো চিন্তা হয়ে গেছে যে কি হবে, কি করে বাড়ি যাবে। যাই হোক, আমি তোকে খাবো না। गजब बेइज्जती है। The next day. So good morning and welcome to the next day. আজ সকাল সকাল কটা মানে ডকুমেন্ট রিলেটেড কাজ ছিল, যেটা আরেকটা জিনিস হতে চলেছে লাইফে, কদিন পর শেয়ার করবো। এটা এখন আপাতত শেয়ার করার মতো নয়। আর এখন মানে লাঞ্চ অলরেডি কমপ্লিট, আর আমি মা যাচ্ছি গ্রসারি কিছু শপিং করতে, মানে যেটা মান্থলি গ্রসারি হয় আর কি। তারপরে এসে প্যাকিং করতে হবে, কালকে বেরোতে হবে তারাপীঠ। ও বাজে 3:30, আর রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর পুরো রাস্তার অবস্থা একদমই খারাপ। তো এখানে ওয়েট করছি মেঘার জন্য, আর এই যে মাঠটায় মাকে দেখাচ্ছি কিছু একটা হতে চলেছে 2-1 দিন না, সরি 2-3 মাসের মধ্যে। সো এখানে মেঘা এসে গেছে অলরেডি। তো আমাদের দুজনেরই ব্যাংকের একটা কাজ ছিল, তো ফার্স্টে ওখানে যাবো, দেন মার্কেট। তো আমি যদি না আসি তো মাকে দিয়ে দিয়েছি পাস্তা। বলছিস
ওই মুসলিটা বাবু খাইয়ে খেতে তো আমি পিঙ্ক কালার এখানে আগের বারে এসে ফটো তুলেছিলাম, এবারেও আমি না বললে এটা কিছুই খুঁজে পাবে না, এটা হচ্ছে ব্যাপার, কারণ এরা আসে না। সংসারী মানুষ কত রান্না বান্না হবে। কারণ আমি তো আসি নয়, আমি জানি কোথায় কি আছে, আমি এক এরকম করে বলে দেবো কোথায় কি পোস্ত আছে। কোথায় পোস্ত সামনে কাউন্টার। কালো জিরে পোস্তর অনেক দাম বলে কেন কালো জিরে কালো পোস্ত কালো জিরে হাই কি আছে এই যে নিয়ে যাচ্ছে এখন, গাড়িতে তুলে দেবে, কিন্তু এখান থেকে আমাদের মোটিভেশন কি আর হচ্ছে না 2 চাকায়, উই ওয়ান্ট। তো এখানে এখন ভুট্টা খাওয়া চলছে, কাকা করছে ভুট্টা, আমি খাবো একটা হাফ খাবো আর ও 1.5টা খাবে, আর মা খাবে হচ্ছে আইসক্রিম, আমিও খাবো আইসক্রিম, সব আমি কমন এনাফ টাকা। আইসক্রিম 30 টাকায় হয়, আমি খাওয়াবো এখন তোমাকে। সো আমরা এখন খাচ্ছি আইসক্রিম, এর মুখের অবস্থা দেখো। সো এখন আমি আপাতত বাড়ি তখন এসে গেছিলাম, একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, আর এখন বসেছি প্যাকিং করতে, আর পাঞ্জাবিগুলো পরে পরে দেখছি যে কেমন কোনটা কি ফিট হয়। আর এইটাতেও ইচ্ছা ছিল লাল পাঞ্জাবি পরে যাওয়ার, মানে লালটা মানে তারাপীঠে ঠিকঠাক, তাই তো? আচ্ছা, তো হলো না, লাস্টে আমার এই নতুন এটা ছিল, এটাই করলাম, মানু দিয়েছিল এটা। তো এতটুকু যারা ভিডিওটা দেখেছো তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে। তারাপীঠ আর দক্ষিণেশ্বরের ব্লগ নিয়ে শীঘ্রই আসছে, টাটা।